বেঈমান জাতটা এতটা খারাপ, তাদের মতন খারাপ আর পৃথিবীতে কিছু হতে পারে না। বেঈমানদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। কারণ দেখেন, গরু কিন্তু ঘাস খায়, ঘাস খেয়ে দুধ দেয়। ঠিক আছে? আর সাপ কিন্তু দুধ খায়, দুধ খেয়ে তারপরে সে বিষ দেয়। এই যেটা পার্থক্য, এইজন্য বেঈমানদেরকে বিশ্বাস করতে হয় না। জাতের খারাপ, এরা জাত খারাপ। আর এটাও হলো, এই যে দেখেন না বুঝাইলাম যে জাত কিভাবে খারাপ হয়। যতই আপনি গরুরে বিষ খাওয়াইলেও কাজ হবে না, মারা যাবে। কিন্তু ঘাস খেয়ে সে আপনাকে দিল দুধ। আর সাপ সে দুধ খেয়ে আপনাকে দিল বিষ। তাই বেঈমান থেকে দূরে থাকবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। একা থাকা শিখুন, কথা বলা কম বলা শিখুন, অনেক ভালো থাকতে পারবেন। বেঈমান থেকে হাজার, হাজার মাইল দূরে থাকুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই। বেঈমান জাতটা এতটা খারাপ, তাদের মতন খারাপ আর পৃথিবীতে কিছু হতে পারে না। বেঈমানদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। কারণ দেখেন, গরু কিন্তু ঘাস খায়, ঘাস খেয়ে দুধ দেয়। ঠিক আছে? আর সাপ কিন্তু দুধ খায়, দুধ খেয়ে তারপরে সে বিষ দেয়। এই যেটা পার্থক্য, এইজন্য বেঈমানদেরকে বিশ্বাস করতে হয় না। জাতের খারাপ, এরা জাত খারাপ। আর এটাও হলো, এই যে দেখেন না বুঝাইলাম যে জাত কিভাবে খারাপ হয়। যতই আপনি গরুরে বিষ খাওয়াইলেও কাজ হবে না, মারা যাবে। কিন্তু ঘাস খেয়ে সে আপনাকে দিল দুধ। আর সাপ সে দুধ খেয়ে আপনাকে দিল বিষ। তাই বেঈমান থেকে দূরে থাকবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। একা থাকা শিখুন, কথা বলা কম বলা শিখুন, অনেক ভালো থাকতে পারবেন। বেঈমান থেকে হাজার, হাজার মাইল দূরে থাকুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।